আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা শিখব যে আমরা মাইক্রোসফট এক্সেলে যে ইনসার্ট টুলসটি আছে এই ইনসার্ট টুলসের কাজটি কি। তো আপনারা যখন এক্সেল শিটটি ওপেন করবেন, হোম মেনুতে থাকা অবস্থায় দেখবেন যে এখানে ইনসার্ট টুলস একটি দেওয়া আছে। তো এটার কাজটা আজকে দেখব। তো আমি এখানে অলরেডি একটা শিট তৈরি করে রেখেছি। এখানে দেওয়া আছে সিরিয়াল নাম্বার, 6 জনের রেজাল্ট শিট তৈরি করা আছে স্টুডেন্টদের, তাদের নাম, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, বোর্ড, ইয়ার দেওয়া আছে, তারপর কি রেজাল্ট দেওয়া আছে, একটা শিট তৈরি করা। তো এরকম শিট তৈরি করার ভিডিও অলরেডি দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে আসবেন। তো এটা করার পর আমি এখানে ইনসার্টের কাজটি কি করব, ধরেন আপনি শিটটা তৈরি করেছেন, এখানে কি দিয়েছেন, নেম দিয়েছেন, রেজিস্ট্রেশন, রোল, বোর্ড, ইয়ার, রেজাল্ট। তো মাঝখানে ধরেন যে আপনার একটা দিতে মনে নাই অপশন, সেটা হলো ধরেন সেশন বা অন্য কোনো কিছু, আপনি যে কোনো কিছু হতে পারে, ধরেন যে দিতে মনে নাই মাঝখানে একটা। তো মাঝখানে কি করতে হবে, আমরা জানি খারাপভাবে থাকে কলাম। তো মাঝখানে আরেকটা ফাঁকা কলাম কিভাবে অ্যাড করতে পারবো আমরা এই টেবিলে, এটি আর কি আমাদের ইনসার্টের কাজ। তাহলে সেটা তৈরি করতে গেলে ধরেন যে আপনি চাচ্ছেন যে ইয়ারের বাম পাশে একটি ফাঁকা কলাম তৈরি করবেন, সেই ক্ষেত্রে কি ইয়ারটা যেই কলামে আছে এটা আছে জি কলাম, তাহলে কি জি কলামটাকে সিলেক্ট করতে হবে। জিতে ক্লিক দিলে পুরো কলামটা কিন্তু একদম সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর আপনি যে ইনসার্টের যে আইকন আছে, নিজের লেখা না, উপরে যে আইকন আছে, আইকনে ক্লিক দিলেই দেখবেন আপনার কি একটা ফাঁকা কলাম এড হয়ে গেছে এখানে। তো এইভাবে চাইলে আপনি চাইলে এড করতে পারবেন। ঠিক এরকম আপনি চাচ্ছেন যে রুলের বাম পাশে এড করবেন, তাহলে রুলের যে কলামটা আছে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি কি ইনসার্টে ক্লিক দিবেন, দেখবেন কিন্তু এখানে রুলের বাম পাশে একটা ফাঁকা কলাম এড হয়ে গেছে। তো এখানে আপনি চাইলে সেশন এড করে দিতে পারেন এখানে, ঠিক আছে, এরকমভাবেই। তো এই কাজটা আপনি এখানে ইনসার্টে ইজিলি করতে পারবেন। তো এটা অ্যাড করলাম আমরা কলাম, কিন্তু কলামে যে লাগবে এরকম না, অনেক সময় র লাগতে পারে। যেমন ধরেন 1 2 3, এখানে মাঝখানে একজনের নাম দিতে মনে নাই, ধরেন যে এখানে আছে আকবর মিয়া আর একটা আছে তানজিলা আক্তার। তো এই দুইজনের মাঝখানে একটা কি র অ্যাড করার প্রয়োজন ছিল, কিন্তু আমরা অ্যাড করতে পারি নাই। তো এটা তো আবার নতুন করে তৈরি করাটা তো একটু সময়ের ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমরা মাঝখানে আরেকটা কিভাবে ফাঁকা র অ্যাড করতে পারি সেটাই দেখব। তাহলে কি এই যেটাতে অ্যাড করব, মানে যার উপরে অ্যাড করব সেটাকে আমরা সিলেক্ট করব। যেমন তানজিলা আছে, এটাকে আমরা সিলেক্ট করব। তাহলে এটার নাম্বার যে আছে, এই যে 6 নাম্বার র, এই নাম্বারে ক্লিক দেব। দেওয়ার পর দেখবেন পুরো রটা একদম বরাবর সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট থাকা অবস্থায় আপনি কি করবেন, ইনসার্টের আইকনে এসে ক্লিক দিবেন। দেখবেন এই যে এই তানজিলার উপরে আরেকটা ফাঁকা র অ্যাড হয়ে গেছে। তো এইভাবে চাইলে আপনি কি র অ্যাড করতে পারবেন, কলাম অ্যাড করতে পারবেন। তো এখানে আপনি চাইলে খুব ইজিলি করতে পারবেন। তো এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হলো যে আমরা এই ইনসার্টটা এখান থেকেও করতে পারি। আরেকটা আমাদের বেস্ট ওয়ে আছে, সেটা হলো আপনি চাইলে আপনার মাউস দিয়েও করতে পারেন এটা। সেটা হলো, এটাও কিন্তু আপনাদের সফটওয়্যারের টুলস অপশন দিয়ে করলাম, এই যে এটা কিন্তু সফটওয়্যার অপশন। এখন আমি যদি চাই মাউস দিয়ে করতে পারবো। মাউস দিয়ে করতে গেলে যেটা করতে হবে, সেম একইভাবে আপনি ইয়ারের বাম পাশে অ্যাড করবো। তাহলে কি করবো আমরা, ইয়ারের যে এটা আছে সিলেক্ট করে ফেলতে হবে। যে কোনো কাজের আগে অবশ্যই সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর যে একটা সিলেক্ট এরিয়া তৈরি হয়েছে, এই যে কালারিং করা আছে, এর যে কোনো এক জায়গায় জাস্ট কি মাউসের যে রাইট বাটন আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে এই যে ইনসার্ট নামে কি একটা কিন্তু অপশন দেওয়া আছে, তখন কি ইনসার্টে ক্লিক দিবেন, দেখবেন ওই কাজটা, সেম কাজটা এখানে হয়ে গেছে। ঠিক আছে, তাহলে কি ইয়ারের বাম পাশে আরেকটা ফাঁকা কলাম অ্যাড হয়ে গেছে। ঠিক একইভাবে আপনি কি রটাকে আবার এখানে সিলেক্ট করবেন, 5 নম্বর র। সিলেক্ট করার পর এই সিলেক্ট এরিয়া যে হবে, এর যে কোনো এক জায়গায় আপনি রাইট বাটন ক্লিক করে ইনসার্টে ক্লিক দিবেন। সেম আগের মতো এটার উপরে কিন্তু আপনার র অ্যাড হয়ে গেছে। তো এভাবে চাইলে আপনি মাউস দিয়েও এটা করতে পারেন। আবার যদি আপনি চান যে কিবোর্ডে করবেন, তাহলে আপনার কিবোর্ডে শর্টকাট কি প্রেস করতে পারেন। সেটার ক্ষেত্রে আপনি কি এই সিলেক্ট করার পর, আমি যে সিলেক্ট করেছি এরপরে কি কন্ট্রোলে প্রেস করবেন, মানে একসাথে কন্ট্রোল দিবেন আগে, তারপর শিফটে চাপ দিয়ে ধরে রাখবেন। তারপর আপনার কিবোর্ডের যে প্লাস আছে, প্লাস চিহ্নটা আছে, এটাতে ক্লিক দিবেন। তাহলে একটা নতুন কি র অ্যাড হয়ে গেছে। ঠিক একইভাবে কলামের ক্ষেত্রেও আপনি সেম কাজটা করবেন। কি করবেন, আপনি ধরেন যে এয়ারের বাম পাশে অ্যাড করবেন, তাহলে কি কন্ট্রোল শিফট চাপ দিয়ে ধরে রেখে আপনি প্লাসে, কিবোর্ডের যে প্লাস আইকনটা আছে প্লাস মাইনাসের, তো প্লাসে চাপ দিলে দেখবেন যে আপনার এটা কিন্তু অ্যাড হয়ে গেছে একটা ফাঁকা কলাম। এইভাবে চাইলে আপনি সফটওয়্যারের টুলস দিয়েও করতে পারেন, চাইলে মাউসের রাইট বাটন দিয়েও করতে পারেন, আবার চাইলে কিবোর্ডের শর্টকাট কি দিয়েও আপনি চাইলে করতে পারেন ইজিলি। তো এটা আমাদের অনেক সময় কাজে লাগবে, কারণ আমরা যদি কোনো শিটে এরকম কোনো কিছু কলাম বা কোনো র মিসিং করি, তো সেই ক্ষেত্রে আবার নতুন করে পুরো শিট করা সম্ভব না, শিট আরও অনেক বড় থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি এখানে একটা ফাঁকা কলাম বা ফাঁকা র অ্যাড করে ফেলতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।